চন্দ্রের দিকে তাকাইলাম, চন্দ্রকে বানাইছে আমার আল্লাহ বানাইছে। সূর্যের দিকে তাকাইলাম, কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। সাগর সমুদ্র কে বানাইছে? আল্লাহ বানাইছে। গোটা দুনিয়া কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুতরাং যেই দিকে তাকাই সেই দিকে আমার আল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে আমার আল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে আমার আল্লাহ। এই জন্য মানা ছাড়া কোনো উপায় নাই, এই জন্য মানা ছাড়া কোনো উপায় নাই। যারা মানে তারা দুনিয়াতেও সাকসেস, তারা মরলেও সাকসেস। যারা মানে তারা কামিয়াব হয়ে যায়, আর যারা মানে না তারা নাকাম হয়ে যায়, বরবাদি হয়ে যায়, হালাক হয়ে যায়। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, মুসলমান হইছি এইটা বড় কথা নয়। আমার কাছে মদিনাওয়ালা পয়গম্বর যে ইসলাম আমাকে দিয়া গেছে, ওই ইসলাম আমার কাছে আছে কিনা। মদিনাওয়ালা পয়গম্বরের ইসলাম আমার কাছে আছে কিনা এটা দেখতে হবে। মদিনাওয়ালা ইসলাম আমার কাছে আছে কিনা এটা দেখতে হবে। মদিনাওয়ালা পয়গম্বর গোটা জীবনভর একটা কিতাব তেলাওয়াত করছেন, অন্য কোন কিতাব তেলাওয়াত করে নাই, অন্য কোন কিতাব পড়ে নাই, অন্য কোন কিতাব হাতে নাই। একটাই কিতাব, যেই কিতাবের নাম কুরআনুল কারীম। আমার প্রিয় নবীজি 23 বছর পর্যন্ত শুধু একই কিতাব তেলাওয়াত করে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একটা কিতাব আল্লাহর নবীর কাছে পাইয়া একটা কিতাব গোটা জীবনভর মানছে। এই এক কিতাব মাইনা তাদের জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আমার সাহাবীদের উপরে রাজি হয়ে গেলাম, আমি আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই জগতের মানুষ তোমরাও সন্তুষ্ট হয়ে যাও, তোমরাও রাজি হয়ে যাও। একটা কিতাব গোটা জীবনভর মানছে, মানতে আল্লাহকে রাজি করে পালাইছে। এখন আমি কি গোটা জীবনে কিতাব মানি? হায় হায়, মুসলমানের ঘর আছে, মুসলমানের বাড়ি আছে, মুসলমানের সমাজ আছে, মুসলমানের সংসার আছে, লেকিন মুসলমানের ঘরে আল্লাহর আসমানি কিতাবটা তেলাওয়াত নাই। এই কিতাবটা কি নাই? তেলাওয়াত নাই। নিজেরে যদি দামি বানাইতে চাও, নিজেরে যদি দামি বানাইতে চাও, নিজেরে যদি দামি বানাইতে চাও, তেলাওয়াত বাড়ায়া দাও, তেলাওয়াত বাড়ায়া দাও, জিকির বাড়ায়া দাও, তেলাওয়াত বাড়ায়া দাও, জিকির বাড়ায়া দাও। যে জিকির যত বেশি করে আল্লাহ তার জবানকে তত বেশি জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির করে আমগো দেশের মুরব্বীরা জিকির করে, কার করে বেঙ্গাইয়েন না। কিরে বালা সত্যি তোরা পাইছিস, তোর মা কি রেখেছে এটা বুঝি জিকির বেশি বাইশালি না। এটা একটা কথা, এটা বাইশালি না, বাইশালি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক কাপ সাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জায়গা আলহামদুলিল্লাহ, এটা বুঝি জিকির বেশি। আল্লাহ পাকের সাথে বাইশালি শুরু করছে ঘুরে দিকে, এটা হচ্ছে জিকির বেশি। ঠোঁটের মধ্যে কার্টুন আছে এরুম 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 এরুম, এটা হচ্ছে জিকির বেশি। জিকির কারে কয়? যেটা কলবেত্তু নাই, যেটা কত নাই, কলবেত্তু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জিকির নাই, আজকে কি নাই? জিকির নাই। আল্লাহ পাকের জিকির যেই জবানের মধ্যে নাই, এই জবান কোনোদিন দামি হয় না, এই জবান কোনোদিন দামি হয় না। কোন আল্লাহর ওলি জিকির ছাড়া আল্লাহর ওলি হইতে পারে নাই, কোন আল্লাহর ওলি তেলাওয়াত ছাড়া আল্লাহর ওলি হইতে পারে নাই। যেই মানুষটার জীবনে তেলাওয়াত নাই, ওই মানুষের জীবনের কোনো দাম নাই। যেই মানুষের জীবনে জিকির নাই, ওই মানুষের জীবনে কোনো দাম নাই। জিকির কম হোক, সেটা যেন জিকিরের মতো হয়। ডাক মারবো এখানে চলে যাবে ওখানে, ডাক মারবো জমিনে চলে যাবে আরশ আজিমে, ডাক মারবো জমিনে চলে যাবে আসমানে। ডাক মারতে দেরি হবে, কান মারতে দেরি হবে না, ডাক মারতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। সুম্মুখ যদি সুম্মুখরে টাইমতে পারে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাক বান্দার এরকম সুম্মুখের চাইতে দ্রুত গতিতে টানে। জিকিরের জন্য কলব লাগে, কি লাগে? কলব লাগে।